নিজের একটা শখের জিনিস নিজ হাতে নষ্ট করে ফেলার যে কষ্টটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল রিমঝিম রিমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি যখন গ্রামের বাড়ি থেকে বাসায় আসছিলাম, তখন আমার আম্মু মুরগির মাংস, গরুর মাংস সব পাঠিয়েছিল আমার সাথে। তো আজকে ভাবতেছি মুরগির মাংস রান্না করব। গরুর মাংস তো মাঝে মধ্যেই খাওয়া হয়, মুরগির মাংসটা আজকে রান্না করে খেয়ে দেখি। আর এই মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগবে, মানে একেবারে দেশি মুরগির মতো হচ্ছে স্বাদ পাওয়া যাবে। কারণ এই মুরগিটা আপনার মানে দেশি মুরগির মতো ছেড়ে ছেড়ে পালা, মানে একটা ঘরে আবদ্ধ করে না রেখে এটা দেশি মুরগির মতোই ছেড়ে দিয়েছিল। এবং ওরা হচ্ছে চাল, খুদ, তারপরে ভাত, দেশি মুরগির আর কি যে সবগুলা খায়, এইভাবেই খাওয়াই এদেরকে বড় করা। তো এই মুরগির মাংসগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়, দেশি মুরগির মতোই। আর হচ্ছে এদের মাংসগুলোও দেশি মুরগির মতোই শক্ত হয়। তো আপনারা যারা গ্রামে যাবেন, যদি এমন মুরগি পান হাতের কাছে, তাহলে অবশ্যই কিনে নেবেন। আর খেতে অন্যরকম স্বাদ, আপনারা যদি খান তাহলে বুঝতে পারবেন। তো আমি এই মুরগির মাংসটা রান্না করে ফেললাম, সকল ধরনের বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মুরগির মাংস আলু দিয়ে কষায় কষায় ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এই যে জামাটা দেখাচ্ছি, এই জামাটা আমার মেয়ের জন্য আমি বানিয়েছিলাম, মানে বানিয়েছে দর্জির কাছ থেকে। বানানোর পরে আমার মেজাম্মু এটার হচ্ছে নকশা করাই দিছিল, ঠিক আছে। তারপরে আমি এই যে নকশার উপরে তারপরে ডিজাইন করেছি সুতা দিয়ে, সুই সুতা দিয়ে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছিল। কিন্তু এই জামাগুলো আমার মেয়ে বেশি দিন পরতে পারিনি। আসলে বাচ্চারা মনে করেন একটা জামা বেশি দিন পরতে পারে না। তো এখন ভাবতেছি এই জামাটাও একটু নকশা করব, কিন্তু আবার মনে করতেছি যে না, অকারণ কষ্ট করে নকশা করে ওরা বেশি দিন পরতে পারবে না, অল্প দিন পরেই হচ্ছে নষ্ট হয়ে যায়। সেহেতু এত কষ্ট করার দরকার নেই, কোনো রকম যেটুকু করেছে এটুকুই থাক, দেখি পরাই দেখি, যদি ভালো লাগে তো পরাবো, আর না হলে তো গায়ে না হলে তো হইলই না। কারণ ওই জামাগুলোর সাথেই বানিয়ে গেলাম, কিন্তু এগুলার ডিজাইনটা শেষ করতে পারিনি বলে এতদিন পরানো হয়নি। তো আজকে পরিয়ে দেখলাম যে মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে। আর আপনারা সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন আমার মেয়েকে দেখে, কারণ আসলেই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এই কালারটা আমার মেয়ের গায়ে অনেক ফুটেছে, কিন্তু ডিজাইনটা আমি আর করতে চাচ্ছি না, কারণ অকারণ এই কষ্ট করে করব, বেশি দিন পরতে পারবে না এই জন্যে। আর ওই ডিজাইনগুলোও যে করেছিলাম ওই জামাগুলোও বেশি দিন একটা পরতে পারিনি, কারণ বাচ্চারা একটা জামা বেশি দিন পরতে পারে না, কারণ একসময় ওদের স্বাস্থ্য ভালো হয়, আবার একসময় ওদের স্বাস্থ্য কমে যায়। এই জন্য আর কি ওদের গায়ের সাথে ফিটিং হয় না সব সময়। এই যে ওর বাবা অফিস থেকে এসে মেয়েকে দেখেই তো বলতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, ওই জন্য ওকে একটু কোলে নিয়ে দুলালো। আর ওর বাবা তো সময় পেলেই মেয়েকে আদর করতে ছাড়ে না, মানে খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে। ছেলে মেয়ে দুজনকেই খুবই ভালোবাসে। মানে ও যে এতটুকু বয়সে বাবা হয়ে যাবে, ও মাঝে মধ্যে আমাকে বলে যে আসলেই কি আমি বাবা হয়ে গেছি, আমার তো ভাবতে অবাক লাগে। আমি বলি হ্যাঁ, মানে ওকে মাঝে মধ্যে মনে করে দিতে হয় যে না, তুমি এখনও ছোট নেই, তুমি এখন বড় হয়ে গেছো, দুইটা বাচ্চার বাবা হয়ে গেছো। মাঝে মধ্যে তো আমারও অবাক লাগে যে আমিও কি আসলেই দুইটা বাচ্চার মা হয়ে গেছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন সারাটা জীবন এইভাবে একে অপরের পাশে থাকতে পারি। তো আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে একটা শখের জিনিস যদি নিজে হাতে নষ্ট করে ফেলা হয় তাহলে কতটা কষ্ট হয়। তো আজকে আমার একটা শখের জিনিস, সেটা হচ্ছে যে আমার মেয়ের চুল, অনেক শখ করে মেয়ের চুলগুলো রাখছিলাম। তো আমার যখন মেয়ে হয়নি তখন আমি ভাবতাম যে যদি মেয়ে হয় তাহলে আমি অনেক শখ করে চুল রাখবো, তার চুল বেঁধে দেবো, ডিজাইন করব। তো অনেক শখ করে মেয়ের চুল রাখছিলাম। মেয়ের চুলের জন্যে গার্ডার, তারপরে ক্লিপ, যা লাগে অনেক কিছু কিনছিলাম। তো আজকে ওর বাবা বলতেছে না, অনেক গরম পড়ে গেছে, এত গরমে মেয়ের চুল নিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, তো তুমি মেয়ের চুলটা আজকে কেটে দাও। এই জন্যে আমি একটু মনও খারাপ করেছিলাম, কিন্তু না, পরে ভাবলাম যে না, বাবুর বাপ ঠিকই বলেছে। কিন্তু মেয়ের চুল কাটতে যে এত অবস্থা খারাপ হয়ে গেল, প্রায় 45 মিনিট সময় লেগেছে ওর চুল কাটতে। একবার এদিক ঘুরতেছে, একবার ওদিক ঘুরতেছে, অনেক কষ্ট করে ফাইনালি চুলটা কেটে ফেললাম। তো কেমন লাগতেছে অবশ্যই বলবেন, মাশাআল্লাহ বলে দিবেন সবাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।